আজ আমরা চলেছি সরস্কি ক্রিস্টাল ওয়ালটেন বা সরস্কি ক্রিস্টাল ওয়ার্ল্ডে, যাকে বলা যেতে পারে সরস্কি জেমস অ্যান্ড জুয়েলারির একটি মিউজিয়াম, ইন্সব্রুক শহরের উপকণ্ঠে ওয়াটেন্স নামক জায়গায়। এটি তৈরি হয়েছিল 1995 সালে শিল্পী আন্দ্রে হেলারের পরিকল্পনায়। 1892 সালে ড্যানিয়েল সরস্কি নামে এক কাঁচ প্রস্তুতকারক তৈরি করেন ক্রিস্টাল তৈরির ও কাটিং করার একটি মেশিন, এবং এর পরেই 1895 সালে তিনি প্রতিষ্ঠা করেন এক কোম্পানি, যা কালক্রমে পরিণত হয় বিরাট এক ব্র্যান্ডে, সরস্কি, যার নাম এখন সারা দুনিয়া জুড়ে। ঢুকেই সামনে ক্রিস্টালের চোখ নিয়ে এক দৈত্য বা জায়ান্ট অদ্ভুত আওয়াজের সাথে মুখ থেকে জল উগরে দিচ্ছে। ভেতরে মাটির নিচের চেম্বার অফ ওয়ান্ডারে যেসব শিল্প ও রত্নসম্ভার রয়েছে সারা পৃথিবীর আর্টিস্টদের তৈরি, তা যেন এ পাহারা দিচ্ছে। এ যেন আমাদের পুরাণের পাতা থেকে উঠে আসা যক্ষপুরীতে পাহারায় রয়েছে স্বয়ং যক্ষ। ঢুকে পড়েছি চেম্বার অফ ওয়ান্ডারে। প্রথমেই দেখা চেতকের সাথে। ভারতীয় বহু বীরগাথার নায়ক, যুদ্ধক্ষেত্রে মহারানা প্রতাপ সিংয়ের প্রাণ রক্ষাকারী ঘোড়া চেতক। একে অলংকার দিয়ে সাজিয়ে এখানে রাখা আছে। এখানে রাখা বিশাল সাইজের একটি ক্রিস্টাল, যেটি 3,10,000 ক্যারেটের আর যেটির ডায়ামিটার 40 সেন্টিমিটার এবং ওজন 62 কেজি। এইদিকে তৈরি করা হয়েছে এক বরফের রাজ্য, যেখানে তুষারপাত হয়েই চলেছে -10 ডিগ্রি তাপমাত্রায়। টি ক্রিস্টালের মিরর দিয়ে তৈরি এই ডোমটি যেন মহাশূন্যের অনুভূতি জাগায়। এই ঘরটির নাম দ্য আর্ট অফ পারফরমেন্স। নানান জুয়েলারি আর পোশাকের সম্ভার, যা কোনো না কোনো সেলিব্রিটি কখনো পরেছিলেন। ক্রিস্টালের এই গাউনটি পরে মেরিলিন মনরো প্রেসিডেন্ট কেনেডিকে হ্যাপি বার্থডে মিস্টার প্রেসিডেন্ট গানটি শুনিয়েছিলেন। 2,500 ক্রিস্টাল হাতে সেলাই করে পোশাকটি বানানো হয়েছিল।
পরের এই অংশটির নাম রেডি টু লাভ। ভারতীয় শিল্পী মনীষ অরোরা তার হৃদয়ের ভালোবাসায় উজাড় করে নৃত্যরত এই হার্টগুলি বানিয়েছিলেন। এইদিকে তাকালে কিরকম লাগছে? হ্যাঁ, পড়ে যাচ্ছি। এই হলটি একটি জাপানি কিংবদন্তি দিয়ে অনুপ্রাণিত। জাপানি এক শিল্পী এটি তৈরি করেছেন, যেখানে বলা হয়েছে যে মানুষে মানুষে দেখা হওয়া বা সংযোগ ভাগ্যের এক অদৃশ্য লাল সুতো দিয়ে নির্ধারিত। এখানে শিল্পী যেন তুষারাবৃত আল্পস পাহাড়ে ছোট্ট একটি শহর তৈরি করেছেন। পালস ভোরোনোই রুম। এখানে ঝুলন্ত ৭,০০০ ক্রিস্টাল এক অদ্ভুত অনুভূতি জাগায়। অসংখ্য নক্ষত্রের মধ্যে দিয়ে যেন হেঁটে চলেছি আমরা। ২০২৪ সালে রাফায়েল লোজানো হেমারের তৈরি সরোস্কি ক্রিস্টাল ওয়ালটেনের বৃহত্তম চেম্বার অফ ওয়ান্ডার পালস ভোরোনোই। আমাদের আগের দর্শকের হৃদস্পন্দনের সাথে সাথে স্পন্দিত হচ্ছে এই ক্রিস্টালগুলি। ঘরের চারপাশে থাকা 5টি পালস সেন্সরের একটির নিচে হাত ধরলে নিকটতম ক্রিস্টালগুলিতে নিজের হৃদস্পন্দন অনুভব করা এবং দেখতে পাওয়া যায়। যখন হাতটি সরিয়ে ফেলা হবে তখন এই হৃদস্পন্দন ঘরের সবচেয়ে পুরনো ক্রিস্টালে ছড়িয়ে পড়বে, যা অন্যদের তুলনায় কিছুটা উজ্জ্বল হবে। চারপাশে একই সাথে ৭,০০০ হৃদস্পন্দন স্পন্দিত হবে। এই প্রকল্পটি রাফায়েল গত ৩০ বছর ধরে তৈরি করেছেন। বায়োমেট্রিক শিল্পকর্মের একটি অংশ এটি। শিল্পী ফার্নান্ডো রোমেরোর তৈরি এল সল, স্প্যানিশ ভাষায় যার অর্থ দ্য সান। ২৮৮০টি সরোস্কি ক্রিস্টাল দিয়ে এটি তৈরি।
Solo. এখন আমরা চলে এসেছি সরস্কির বিপণন কেন্দ্রে।
এখন বাইরে বেরিয়ে এসেছি। বাগানে হেঁটে যাচ্ছি ক্রিস্টাল ক্লাউডের পাশ দিয়ে। প্রায় 8 লক্ষ হাতে তৈরি ক্রিস্টাল দিয়ে বানানো হয়েছিল এই মেঘ, যা প্রকৃতির আলোর সাথে নিজের রং বদল করে। স্বরস্কি প্রতিষ্ঠানের শতবর্ষ উপলক্ষে তৈরি এই ক্রিস্টাল ওয়ার্ল্ড দেখার মুগ্ধতার রেশ নিয়ে চললাম এখন ইটালির ভেনিস অভিমুখে।